আসসালামু আলাইকুম। মাঝে মাঝে বিএনপির কিছু কিছু মানুষের মুখে শোনা যায়, বিএনপির কিছু নেতার মুখে শোনা যায় যে বিএনপি ক্ষমতায় গেলে নাকি বেকার ভাতাও দেবে। তো এই কথাটা শুনে আমার কি মনে হয় জানেন? মনে হয় বাচ্চাদের হাতে চকলেট তুলে দেওয়ার মতো অবস্থা। এই বাচ্চাটা এখন ছোট আছে, এখন চকলেট খাবে, বড় হলে কি খাবে? যেমন ধরেন, আমাকে বেকার ভাতা দিল, কিন্তু আমি বেকার ভাতা চাচ্ছি না। এখন হয়তো এখন হয়তো অনেকেই বলতে পারে যে ভাই, আপনি হাতের কাছে বসে থেকে টাকা পাচ্ছেন, তাও ছেড়ে দিতে চাচ্ছেন। আমি বলবো হ্যাঁ, আমি ছেড়ে দিতে চাচ্ছি। আর যদি আমার মতো ভেবে থাকে কেউ, তাহলে সেও এই একই ভাবনা ভাবতেছে যে আমার বেকার ভাতার প্রয়োজন নেই। কেননা আজকে আমি সিঙ্গেল আছি, একা আছি। আজকে আমার হয়তো ওই বেকার ভাতা 3-4 হাজার টাকা দিয়ে আমার মাসটা দিব্যি কেটে যাবে। কিন্তু 2 দিন পর যখন আমি বিয়ে করব, একটা বউ হবে, তখন কি ওই বেকার ভাতাই আমার চলবে? যখন একটা বাচ্চা হবে, তখন কি ওই বেকার ভাতাই আমার চলবে? আমার তো একটা স্থায়ী সমাধান দরকার, আমার তো একটা স্থায়ী কাজের দরকার, যাতে করে আমি নিজে স্বাবলম্বী হতে পারি এবং ভবিষ্যতের জন্য জমাতে পারি এবং পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে পারি। তো এই বেকার ভাতা তো আমাকে স্থায়ী সমাধান দিচ্ছে না। আমি আজকে সিঙ্গেল আছি, আজকে আমার বেকার ভাতাতে চলতেছে, 2 দিন পর কি হবে? বিএনপি এই যে শুধু শুধু আজগুবি কিছু কথাবার্তা বলে। আমাদের স্থায়ী সমাধান দরকার, আমাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করবে, আহ বেকারদেরকে কিভাবে কর্ম দিবে, বা প্রবাসে পাঠানোরও যদি একটা ব্যবস্থা হতো, মানে এইরকম যদি কোনো একটা আইডিয়া তুলে ধরতো, তাও আমি হয়তো বা ইমপ্রেস হয়ে যেতাম। কিন্তু আমাকে ইমপ্রেস করার মতো এখন পর্যন্ত ভালো কোনো আইডিয়া আমি তাদের মুখ থেকে শুনতে পেলাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।